আপনারা শুনবেন কাব্যিক অডিও বুক ও পডকাস্ট নিবেদিত কিশোর থ্রিলার ৩ গোয়েন্দা থেকে হিমগিরিতে সাবধান। গল্পের মূলাধার জিহাদ আল মেহেদি ও অন্যান্য চরিত্রে বান্না, রুদ্র, রিমন, সুস্মিতা ও আরও অনেকেই। রাশেদ চাচার সঙ্গে স্নোশু মাউন্টেন স্কি লজে এসেছে ৩ গোয়েন্দা ৩ দিনের ছুটি কাটাতে। স্নোশু লজ স্কি স্কুলে স্কিইং শিখবে ওরা। স্কুলটিতে সবাই ক্লাস করতে পারে, শিক্ষানবিশ থেকে শুরু করে অভিজ্ঞ খেলোয়াড় প্রত্যেকে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমরা সত্যি সত্যি এখানে রয়েছি, বলল কিশোর। আইসক্রিমের উপর বাদামকুচি ছড়িয়ে দিল। কাঠের প্যানেল ঘেরা বিশাল ডাইনিং রুমটার চারধারে দৃষ্টি বুলালো ও। আশপাশের সবাই যার যার আইসক্রিম নিয়ে ব্যস্ত। জানালার বাইরে হালকা তুষারপাত হচ্ছে। স্নোশু পাহাড়ের উঁচু চূড়ার পেছনে ধীরে ধীরে অস্ত যাচ্ছে সূর্য। স্কি করতে দারুণ লাগে আমার, বলল কিশোর। আমারও, সায় জানালো রবিন। আর একটু শেখা হয়ে গেলে দেখবে আরো ভালো লাগছে, বলল মুসা। ৩ জনের মধ্যে ওর অভিজ্ঞতাই সবচেয়ে বেশি। ছেলেরা জনাকীর্ণ কামরাটার ওপাশে রাশেদ চাচার টেবিলের কাছে এসে দাঁড়ালো। চাচা কফি পান করছেন। এখানকার সবাই কি স্কি স্কুলে এসেছে নাকি? বন্ধুদের নিয়ে বসবার ফাঁকে জিজ্ঞেস করল কিশোর। না এলেই বাঁচি, বলল মুসা। আমি এনজয় করতে চাই, লোক বেশি হয়ে গেলে সব মাটি হবে। আমি শিওর তুমি স্বাদ মিটিয়ে স্কি করতে পারবে, মৃদু হেসে বললেন চাচা। হ্যাঁ, যোগ করল রবিন। তোমার লাকি লকেটটা আছে না? মুসা তার হট ফাজ আইসক্রিমের খানিকটা চামচে তুলে নিয়ে মাথা ঝাঁকালো। মুসার ওই লকেটটার কথা বলছো? আঙুল দেখিয়ে প্রশ্ন করল কিশোর। আইসক্রিমটুকু গিলে নিল মুসা। তারপর খুদে রূপলি স্কি দুটো স্পর্শ করল। ভেলভেটের রিবন দিয়ে গলার সঙ্গে ঝুলছে। এটা আমার লাকি লকেট। জিনিসটা দারুণ দেখতে, তারিফ করল কিশোর। ঘরের এক মাথায় ছোট্ট এক মঞ্চ, সেদিকে ছেলেদের দৃষ্টি আকর্ষণ করলেন রাশেদ চাচা। ওরা কি যেন ঘোষণা দিতে যাচ্ছে, বললেন। ছেলেরা ঘুরে বসল। খাটো মতো কোঁকড়া চুলো এক ভদ্রলোককে মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে এসে দাঁড়াতে দেখল। উপস্থিত সবার মনোযোগ কামনা করলেন তিনি। ৩ গোয়েন্দা কথা বন্ধ করল, কিন্তু পাশের টেবিলের ছেলে দুটো লোকটার কথায় কর্ণপাত করল না। হো হো করে হাসাহাসি করছে। এক চামচ আইসক্রিম চামচে তুলে নিয়ে একজন ছুঁড়ে মারল আর একজনের উদ্দেশ্যে। দ্বিতীয় ছেলেটি ছট করে সরে গেল। আইসক্রিম উড়ে আসছে সোজা রবিনকে লক্ষ্য করে। রবিন দেখতে পেয়ে মাথা নামালো, ফলে ওর পিছনে মেঝেতে গিয়ে পড়ল আইসক্রিমটুকু। এই, কি করছো তোমরা? চেঁচিয়ে উঠল রবিন। আর একটু হলেই তো আমার সোয়েটারটা নষ্ট হতো। ছেলে দুটি এক দৃষ্টে ওর দিকে চেয়ে রয়েছে। অবিকল একই রকম দেখতে, যমজ। বয়সে ৩ গোয়েন্দার চাইতে খানিকটা ছোট। প্রথম জন আরেক চামচ আইসক্রিম তুলে নিয়ে রবিনের দিকে লক্ষ্য স্থির করল। এই সাবধান, গর্জন ছাড়ল মুসা। রাশেদ চাচা এবার এদিকে মনোযোগ দিতে বাধ্য হলেন। ছেলে দুটির দিকে চেয়ে মাথা নাড়লেন তিনি। তাঁর নিষেধ অমান্য করবার সাহস পেল না ওরা। ভালো মানুষের মতো ঘুরে বসে মঞ্চের দিকে মন দিল। স্নোশু মাউন্টেনে সবাইকে স্বাগতম, মঞ্চে দাঁড়ানো ভদ্রলোক বললেন। আমি টনি গ্রেগ, স্কি স্কুলের ডিরেক্টর। এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কতজন আমাদের স্কি স্কুলে এসেছেন বলবেন কি? অনেক লোক হাত তুলল। তাদের মধ্যে কিশোর আর রবিনও রয়েছে। মুসা মুখে 2 আঙুল পুরে শীষ দিয়ে উঠল। মৃদু হাসলেন টনি গ্রেগ। কথা দিতে পারি সময়টা আপনারা উপভোগ করবেন এবং অনেক কিছু শিখতেও পারবেন। আমি এখন আপনাদের সঙ্গে আমাদের ইনস্ট্রাক্টরদের পরিচয় করিয়ে দিচ্ছি। ইনস্ট্রাক্টরদের পরনে কালো স্কি প্যান্ট ও উজ্জ্বল লাল জ্যাকেট। লোকগুলোকে এই ড্রেসে হেব্বি মানিয়েছে তো, অস্ফুটে প্রশংসা করল রবিন। আপনাদের খাওয়া হয়ে গেলে লজের যেখানে খুশি সেখানে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারেন, কোনো বাধা নেই।
হলের ওপাশে গেম রুম রয়েছে আর লাউঞ্জে আছে ফায়ারপ্লেস। ছুটিটা সবার আনন্দে কাটুক, এই কামনা করে বিদায় নিচ্ছি। চলো গেম রুমটা দেখে আসি। বন্ধুদের উদ্দেশ্যে বলল কিশোর। রাশেদ চাচা একটু পরে যোগ দেবেন ওদের সঙ্গে। 3 গোয়েন্দা ঝটপট আইসক্রিম খেয়ে শেষ করল। তারপর যার যার জ্যাকেট তুলে নিয়ে হাঁটা দিল গেম রুমের উদ্দেশ্যে। রবিন ওর গোলাপি স্কি হ্যাটটা পুরেছে জ্যাকেটের পকেটে। ওখানে মনে হয় স্কিং ভিডিও দেখাচ্ছে। জানালার পাশে প্রকাণ্ড টেলিভিশনটা ইশারায় দেখালো মুসা। এদের কাছে হয়তো স্টার কোয়েস্টও আছে। দেয়ালে ভিডিওর সারি লক্ষ্য করে বলল কিশোর। ওর প্রিয় এক ছায়াছবির ওপর ভিত্তি করে তৈরি ওই গেমটা। চলো তো দেখি। ছেলেরা গেমগুলোর দিকে এগুচ্ছে। পিছনে ছুটন্ত পদশব্দ শোনা গেল। পর মুহূর্তে কে যেন খুব জোরে ধাক্কা দিল রবিনকে। হুমড়ি খেয়ে আরেকটু হলেই একটা টেবিলের উপর পড়ে যাচ্ছিল রবিন। কিশোর শেষ মুহূর্তে ওর বাহু চেপে ধরাতে বেঁচে গেল। রবিন, লাগেনি তো? জিজ্ঞেস করল ও। না, কিন্তু আমার নতুন স্কি হ্যাটটা ছিনিয়ে নিয়ে গেছে যমজ বিচ্ছু দুটো। চেঁচিয়ে উঠল নথি। হ্যাট হ্যাট, কে নিল হ্যাট? গেয়ে উঠল যমজরা। 3 গোয়েন্দার পেছনে দাঁড়িয়ে ওরা। যার হাতে হ্যাটটা ছিল সে শূন্যে ছুঁড়ে দিল। এই, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বলে হ্যাটটা ধরবার জন্য হাত বাড়ালো রবিন। অপর যমজটা ওর আগেই লুফে নিল হ্যাটটা। এবার সে ওটা ছুঁড়ে দিলে দ্বিতীয় জন হাত বাড়িয়ে দিল। মুসা এক লাফে এগিয়ে এসে হ্যাটটা থাবা মেরে ছিনিয়ে নিল। ও ঘুরে দাঁড়িয়ে কটমট করে চাইতে ছেলে দুটো ভয় দিল দৌড়। মুসাকে ধন্যবাদ দিয়ে হ্যাটটা আবার জ্যাকেটের পকেটে ঢুকালো রবিন। কিমজিমের দুষ্টুমি আর গেল না। এক কিশোর কণ্ঠ বলে উঠল। কিশোর ঘুরে দাঁড়ালো। গেম রুমের দরজার কাছে ওদের সমবয়সী এক কিশোর দাঁড়িয়ে। কালো চুল, ছোট করে ছাঁটা ওর, চোখ জোড়া সবুজ। ওদেরকে চেনো নাকি? কিশোর প্রশ্ন করল। গত বছর ওরা আমার সাথে বিগিনার্স ক্লাসে ছিল। 3 গোয়েন্দার দিকে এগিয়ে এলো ছেলেটি। সব সময় সমস্যা পাকায় দুই ভাই। জোড়া সমস্যা, আওড়ালো মুসা। ছেলেটি মুসার দিকে চাইল। বাহ, তোমার লকেটটা তো চমৎকার। মুসা রূপলি স্কি দুটো স্পর্শ করল। ধন্যবাদ। এটা আমার নতুন লাকি লকেট। এটা ছাড়া স্কি করব না আমি। তুমি বুঝি ভালো স্কি জানো? শ্রাগ করল মুসা। তেমন কিছু না, অল্প কয়েকবার স্কি করেছি আর কি। তবে স্কি ভালোবাসি আমি। অপেক্ষা করে আছি কখন ক্লাস শুরু হবে। আমিও স্কি স্কুলে এসেছি, জানালো ছেলেটি। আমার নাম উডি বর্ডার। এ সময় আরেক কিশোর এসে উডির পাশে দাঁড়ালো। এ আমার ছোট ভাই মারি বর্ডার। বলল উডি। হাই। হাসি মুখে বলল মারি। পাল্টা হাসল কিশোর। বন্ধুদের সঙ্গে ওদের পরিচয় করিয়ে দিল। চলো স্কি ভিডিও দেখি, বলল উডি। ওদেরকে পিছনে নিয়ে টিভির সামনে রাখা প্রমাণ সাইজের কাউচটার কাছে এসে দাঁড়ালো। ছেলেরা বসে পড়লে স্ক্রিনের কিয়ারের দিকে চোখ রাখল কিশোর। কমলা রঙের কয়েকটা পতাকার আশপাশ দিয়ে স্কি করছে সে। আমি ওর মতো পারবো না, ঘুরে দাঁড়িয়ে বলল গোয়েন্দা প্রধান। হেসে উঠল মারি। আমিও না, সবে শুরু করেছি। উডির সাথে গত বছর আসতে পারিনি, ফ্লু হয়েছিল। রবিন আর আমিও বিগিনার, জানালো কিশোর। আমাদেরকে হয়তো একই ক্লাসে দেবে। তুমি কোন লেভেলে মুসা? উডি জিজ্ঞেস করল। ইন্টারমিডিয়েট, বলল মুসা। চোখ ওর পর্দায় সাঁটা। পাথর আর গাছপালা এড়িয়ে এঁকে বেঁকে স্বচ্ছন্দ গতিতে নেমে আসছে স্কিয়ার। আমিও, জানালো উডি। প্রত্যেক বছর এখান থেকে একটা কন্টেস্ট হয়। প্রতি ক্লাস থেকে একজন করে সেরা স্কিয়ার বেছে নেওয়া হয়। এবছর আমার গ্রুপ থেকে আমি জিতব। এই কন্টেস্টে জিতলেই বাকি, আর না জিতলেই বাকি। চড়া গলায় বলে উঠল একটি কণ্ঠ। ঘুরে দাঁড়ালো ওরা। দেখতে পেল এক কিশোর এগিয়ে আসছে। কদম ছাঁট চুল ছেলেটির মাথায়। স্কিয়ে কোনো মজা নেই, বলল ও। কে বলেছে? চ্যালেঞ্জ জানালো মুসা। ছেলেটি ভ্রু কুঁচকে তাকালো। আমি বলছি। দৃঢ় কণ্ঠে বলল। মজা নেই তো তুমি এখানে কি করছো? রবিনের প্রশ্ন। বাবা মায়ের চাপে পড়ে আসতে হয়েছে। বেল। দরজার কাছ থেকে হাঁক ছাড়লেন এক মহিলা।
আসি মা। চেঁচিয়ে উঠল ছেলেটি। তারপর বিদায় না নিয়েই ঘুরে দাঁড়িয়ে গটগট করে হাঁটা দিল। আজব সব চরিত্র এখানে এসেছে দেখতে পাচ্ছি, বলল রবিন। স্কি করতে ভয় পায় হয়তো। বলে লকেটে আঙুল ছোঁয়ালো মুসা। আমার মতো ওরও একটা লাকি চার্ম দরকার। ওটা কি সত্যি সত্যি বইমন্ত? জানতে চাইল উডি। আমি একবার পড়তে পারি? মুহূর্তের জন্য স্থির হয়ে গেল মুসা। কিশোর জানে লকেটটা খুলবার ইচ্ছে নেই ওর, কিন্তু অবশেষে ভেলভেটের রিবনটা খুলে উডির হাতে তুলে দিল মুসা। ধন্যবাদ। উডি নিজের গলায় বাঁধল রিবনটা। এটা মিনিট খানেক পরে থাকলে আমারও ভাগ্য ফিরতে পারে। রাশেদ চাচাকে এ সময় ঘরে ঢুকতে দেখল কিশোর।